কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি আজকে কি রান্না করলাম, সারাদিন কি করলাম, কিভাবে এসি পরিষ্কার করলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমার ব্লগটি এনজয় করুন। তো এখানে আমি আজকে পুঁই শাক রান্না করেছি চিংড়ি দিয়ে, আর এখানে সবজি তরকারি বসিয়েছি। তো এইদিকে আমি বিভিন্ন রকমের সবজি একসাথে মিক্স করে এই সবজিটা রান্না করব। সাথে আমি কাঁঠালের বিচিও দিয়েছি, কিছু পুঁই শাক ছিল, সেই পুঁই শাকের ডগাও দিয়েছি, আলু, গাজর, সব পেঁপে সব কিছু একসাথে মিক্স করে আমি এই সবজিটি রান্না করছি। সবজিটি খেতে খুবই দারুণ লাগে। তো আমার মায়ের হাতে এই সবজিটি রান্না, তো আমার মায়ের হাতে এই সবজিটি খুবই ভালো লাগে। তো মাকে বললাম যে এই সবজিটি আজকে রান্না করো, আমার খেতে ইচ্ছা করছে। তো মাও রান্না করে নিচ্ছে, যেহেতু এখন কাঁঠালের বিচিও পাওয়া যায়। তো এইদিকে এই সবজিটি বসিয়ে দিয়েছে, এদিকে বিভিন্ন রকমের মশলা দিয়ে কষিয়ে এরপর জল দিয়ে দিচ্ছে সবজিটির ভিতরে। তো এইদিকে সবজির বলক চলে এসেছে, এখানে কিছু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে আমি নেড়ে দিচ্ছি। সবজিটি পুরোপুরি টেনে আসলে তারপর আমি সবজিটি নামিয়ে নিব। তো এরপর আমি আবার অপেক্ষা করতে থাকব। এইদিকে আমার সবজিটি হয়ে গিয়েছে, এখন আমি আজকে রান্না করব বুটের ডাল। তো তার জন্য আমি সব রকমের মশলা কষিয়ে নিয়েছি। এইদিকে বুটের ডালটা আগে আমি সিদ্ধ করে নিয়েছি, এরপর আমি ডাল ঘুটনি দিয়ে আধা ভাঙা করে দিয়েছিলাম। এরপর মশলাগুলো কষিয়ে ভালোভাবে তার ভিতর ডালগুলো ঢেলে দিচ্ছি, একসাথে আবার বলক আনিয়ে নিব। ডালটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। ডালটাকে আমি একদম বেশি পাতলাও করব না, একদম বেশি ঘনও করব না, তো সেই পরিমাণে আমি রাখবো। তো এই তো ডালটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি, ডালটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকলাম। এইদিকে ডালটা হয়ে গিয়েছে, এরপর আমি আজকে সোয়াবিনের রসা রান্না করব। এইদিকে আলু কুচি করে নিয়েছি, আর সোয়াবিনগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো জল চিপে সোয়াবিনগুলো উঠিয়ে নিয়েছি। তো আমি এইদিকে আলুটাও ধুয়ে নিচ্ছি, ভালোভাবে আলুটা ধুয়ে নিতে হবে। এইদিকে আমার ডালটাও হয়ে গিয়েছে, তো আমি আলুটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে। এইদিকে আবার দেখলাম যে এসির উপরে যে জালিটা থাকে সেটাও নোংরা হয়ে গিয়েছে, তো সেটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন এসিটা ফিট করা হচ্ছে। তো তো এসিও ফিট করা হয়ে গিয়েছে। এইদিকে আমি একটা টেলার্সের কাছে জামা বানাতে দিয়েছিলাম, তো সেই জামাটাও চলে এসেছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমার জামাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এটা আজকে বানিয়ে নিয়ে এসেছি আমি। তো জামাটার কালার আসলে আমার কাছে খুবই ইউনিক লেগেছে। জামাটা আমি কিছুদিন আগে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, তো আসার পথে আমার খুবই পছন্দ হয়ে গিয়েছে। তো ভাবলাম ড্রেসটা নিয়ে আসি, কারণ সব কথাই আছে শখের তোলা 80 টাকা। তো কিছু না ভেবে আমি ড্রেসটা নিয়ে এসেছি। এদিকে আমার ড্রেসটার ওড়নাটা খুবই ইউনিক, মানে আমার খুবই ভালো লেগেছে। তো ড্রেস তো আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্তই। কেমন লেগেছে সবাই জানাবেন, আশা করছি ভালো লেগেছে। ধন্যবাদ।